হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা পার্সোনাল ব্লগ। সো আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হলো ফিশ ফ্রাই নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবা না, না হলে বাসায় তৈরি করে খাইতে পারবা না, বারবার রেস্টুরেন্টে যাই কিনে খাইতে হবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট করতে ভুলবা না যে কেমন হয়েছে। চলো শুরু করি। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কি মরিচ, মরিচ কুচি। আসলে নামটা আমি ভুলে গেছি, কারণ আমি ভালোভাবে রান্না করি না, মানে রান্না করতে এক কথায় পারি না, তবে এই আইটেমগুলো পারি। রেস্টুরেন্ট থেকে যখন খাইতে যাই তখন তাদের থেকে একটু শুনি, জানি। তো চলো আমি বলি কী কী লাগবে। আমি দেখো নিয়ে নিয়েছি রসুন কুচি, ভালো করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে, যেন হাত দিয়ে মুচড়ালে একদম মেথে মেথে হয়ে যায়। তো আমি একদম পাতলা পাতলা করে কাটছি, গোল গোল করে। তোমরাও সেম কোয়ালিটিভাবেই কাটবা, বাট লম্বা লম্বা করবা না কিন্তু। তো ভালো করে কাটবা আমার মতো করে, একদম আমার মতো করে কাটবা রসুনগুলা, মানে আমার রসুনের মতো করে কাটবা, আমার মতো না আর কি। তো এখানে নিয়ে নিয়েছি লেবুর রস। লেবুর রসটা 1 কাপ নিয়েছি, তোমরাও 1 কাপই নিবা। যদি তোমরা চাও যে যদি মাছগুলা অল্প থাকে, 1টা বা 2টা, তাহলে তোমরা তার পরিমাণ মতো নিতে পারো, কিন্তু আমি এখানে অনেক মাছ নিয়েছি তো আমি 1 কাপই নিয়েছি, কারণ আমাদের বাসার সদস্যটা অনেকজন, তাই আমি অল্প মানে বেশি করে নিয়েছি। আর তোমরা অল্প মাছ যদি নাও তাহলে অল্প করেই নিও। আর একটা কথা, আমার ভিডিও তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, এটা যে কোনো দোকানেই পাওয়া যাবে। তো সব দোকানেই থাকে না, বাজার এলাকার দোকানগুলোতে থাকে। তো তোমরা এই ম্যাগি মশলাটা কিনে নিবা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দিলে অনেক ইয়াম্মি হয়, টেস্টি হয়। তো তোমরা অবশ্যই এই ম্যাগি মশলাটা স্কিপ করবা না, অ্যাড করবা। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি এখানে নেই, কারণ আমার বাসাতে ধনিয়া পাতাটা উপস্থিত নাই, মানে ফ্রাই গেছে যাকে বলে। তো আমি এটা স্কিপ করে ফেলছি। তোমরা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবো, আর যদি না দাও তাও হবে, কিন্তু ওইটা দিলে আর একটু বেশি স্বাদ আসে, যেটা তোমাদের অনেকেরই পছন্দ হবে। আর কেউ যদি ধনিয়া পাতা না খেয়ে থাকো, যারা খায় না ধনিয়া পাতা, তারা ব্যবহার করবা না। তো আমি যেহেতু আমার বাসায় ছিল না আজকে, তো আমি এইভাবেই করেছি, ওইটা স্কিপ করেছি। তো এখানে নিয়ে নিয়েছি মাছ। তো মাছগুলো আমি আগেতেই ভেজে নিয়েছি, আর ভাজার জন্য যেসব উপকরণ লাগবে আমি ওগুলো বলছি। প্রথমে আমরা মাছগুলো ছোট ছোট করে মাঝখান দিয়ে ফাড় দিয়ে নিব, বড় করে ফাড় দিব না, যা না হলে আবার মাছটা ভাজার কালে একদম গোটাটাই ফেটে যাবে, ভালো লাগবে না। তো আমার মতো করে এভাবে ফাড় দিয়ে নিবা। তারপরে আমি দেব সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে লেবুর রস দিয়ে দেব, দিয়ে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি জিনিসটা ভেজে নিব, মানে মাছটা ভেজে নিব একদম কড়া করে, যেন ভেতর থেকে একদম মশলাগুলো ভিতর থেকে যেন ঢুকে যায়। তো আমি এখানে মাছগুলা ভালো করে ভেজে নিয়েছি, তোমরাও ভেজে নিবা। আসলে তখন আমার কাছে ফোনটা ছিল না, চার্জে ছিল ফোন, তার জন্য ভিডিও করি নাই ওইটুকু। তো ভেজে নিয়েছি, আর তোমরা তো অবশ্যই ভাজতেও পারবা, সবাই মাছ ভাজতে পারে। তো এখন চলো আমরা পুরো ভিডিওটা দেখাই কিভাবে করব। তো প্রথমে আমি মরিচগুলা নামিয়ে নিলাম, রসুনগুলাও নিলাম পরিমাণ মতো। এবার পরিমাণ মতো 1 চামচ লবণ দেব, আর একটু বেশি টক, তার জন্য আমি আর একটু দিলাম, একটু বেশি হয়ে গেছে, একটু কমালাম।
করে নেব আর কি। আমি এখানে এখন নিয়ে নিয়েছি একটা গ্লাস। তো এই গ্লাস আগেকার, এটা দিয়ে ভালো করে ভর্তা করা হয় আর কি। তো আমি এটা ভালো করে মালিশ করে নিচ্ছি। এটা বেশি পেশা যাবে না, বুঝছো, তাহলে পাটায় যাইতাম বা ব্লিন্ডারে করতাম, কিন্তু এটা হালকা করে করতে হবে জাস্ট মাখানোর জন্য। তো এখানে অনেক মরিচ আছে, আমার হাত জ্বলবে, তাই আমি এই গ্লাসটা ইউজ করেছি ভালো করে, যেন ম্যাগি মশলাটা ভালো করে মিক্স হয়, লবণটাও যেন ভালো করে মিক্স হয়। তো ভালো করে তোমরাও করবা, ভালো করে মাখিয়ে নিবা। পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝবা না। এরপরে আমি নিয়ে নিলাম লেবুর রস, এর ভিতর সবগুলা ঢেলে দেবো। দিয়ে তোমরা যেমন হচ্ছে চটপটি খাওয়ার কালে, ওই চটপটি ফুচকা খাওয়ার কালে যখন টক ব্যবহার করো না, চটপটিতেও করে, কেউ কেউ খায় মিক্স করে আর কেউ কেউ খায় না। তো ফুচকার যেভাবে তোমরা চাটনি ব্যবহার করো, তো ওইভাবে এটা ব্যবহার করতে হবে। তাই বলে তোমরা যেন আবার তেঁতুল ব্যবহার করো না, তাহলে কিন্তু একটু ভালো লাগবে না খাইতে। ধনিয়া পাতাটা স্টিক করে ফেলেছি, তোমরা ধনিয়া পাতাটা দিয়ে দিবা এখানে, কুচি কুচি করে নিবা, একদম ছোট ছোট কুচি কুচি, যেন স্বাদটা আসে। তো এখানে দিয়ে দিবা। আমি এখন একটু দেখবো সবকিছু ঠিক আছে নাকি। অস্থির হয়েছে, অসাম, রিচ, ঝাল সব ঠিক আছে। তো আমি এখন এই ভাজা মাছগুলো আরেকটা প্লেটে তুলে নেব, যে কয়টা প্রয়োজন আমার এখন আপনাদের সামনে দেখাবো। আর মানে এখন আমরা 3 জন আছি, তো 3টা নিয়ে নিলাম। বাকিগুলা যারা পরে আসবে তাদের দেব। মাছটা অনেক বড়, তো তার জন্য ছোট ছোট করে আমরা পিস করেছি, কারণ একজনই অত বড় মাছ খাওয়া যায় না, ওইভাবে স্বাদও আসে না। ছোট মাছ হলে পুরোটা রাখা যায়, কিন্তু অনেক বড় মাছ তো তোমরা আরেকটা কথা বলি, তোমরা মরিচ আর হচ্ছে রসুন একটু বেশি করে নিয়ে মুখে দিবা, শুধু এমনি মুখে দিবা না। হয়তো ভাববা যে ঝাল, না ঝাল এখানে হবেই না, কারণ লেবুর পরিমাণটা একটু বেশি। তো যারা যারা এখনো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো। আল্লাহ হাফেজ।